ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলছেন জীব চার প্রকার: বদ্ধজীব, মুমুক্ষুজীব, মুক্তজীব ও নিত্যজীব। এই চার প্রকার জীবের স্বভাব ঠাকুর একটা সুন্দর উপমার মাধ্যমে আমাদের বলেছেন। ঠাকুর বলছেন, যেমন জাল ফেলা হয়েছে পুকুরে, দু চারটা মাছ এমন শেয়ানা যে কখনো জালে পড়ে না, এরা নিত্যজীবের উপমাস্থল। কিন্তু অনেক মাছই জালে পড়ে, এদের মধ্যে কতকগুলি পালাবার চেষ্টা করে, এরা মুমুক্ষু জীবের উপমাস্থল। কিন্তু সব মাছই পালাতে পারে না, দু চারটে ধপাং ধপাং করে জাল থেকে পালিয়ে যায়। তখন জেলেরা বলে, ওই একটা মস্ত মাছ পালিয়ে গেল। কিন্তু যারা জালে পড়েছে অধিকাংশই পালাতেও পারে না, আর পালাবার চেষ্টাও করে না, বরং জাল মুখে করে পুকুরের পাঁকের ভিতরে গিয়ে চুপ করে মুখ গুঁজরে শুয়ে থাকে। মনে করে আর কোনো ভয় নাই, আমরা বেশ আছি। কিন্তু জানে না যে জেলে হড়হড় করে টেনে আড়ায় তুলবে। এরাই বদ্ধজীবের উপমাস্থল। বদ্ধজীবেরা সংসারে কামিনী কাঞ্চনে বদ্ধ হয়েছে, হাত পা বাঁধা। আবার মনে করে যে সংসারের ওই কামিনী ও কাঞ্চনেতেই সুখ হবে আর নির্ভয়ে থাকবে। জানে না যে ওতেই মৃত্যু হবে। বদ্ধজীব যখন মরে তার পরিবার বলে, তুমি তো চললে, আমার কি করে গেলে? আবার এমনই মায়া যে প্রদীপটাতে বেশি সলতে জ্বললে বদ্ধজীব বলে, তেল পুড়ে যাবে, সলতে কমিয়ে দাও। এদিকে মৃত্যুশয্যায় শুয়ে রয়েছে। বদ্ধজীবেরা ঈশ্বর চিন্তা করে না। যদি অবসর হয় তাহলে হয় আবোল তাবোল ফালতু গল্প করে, নয় মিছে কাজ করে। জিজ্ঞাসা করলে বলে, আমি চুপ করে থাকতে পারি না, তাই বেড়া বাঁধছি। হয়তো সময় কাটে না দেখে তাস খেলতে আরম্ভ করলে।